হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায়োমার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 8-এর সেকেন্ড সামেটিভ এভলিউশন টেস্ট থেকে 4 নম্বর মডেল অ্যাক্টিভিটি তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিটিউশন, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে সিন প্যাসেজে প্রোজটা দিয়েছে এটা প্রিন্সেস সেপ্টেম্বর থেকে নেওয়া হয়েছে। সো ভিউয়ার্স, আমি টেক্সট প্যাসেজটা পড়ছি, তোমরা একটু দেখে নাও। ওকে, দেখো। অ্যান্ড দ্য নেক্সট ডে, পরের দিন, হোয়েন সে অ্যাওয়াক, যখন সে জেগে উঠল, সে ক্রাইড আউট গুড মর্নিং, সে চিৎকার করে বলল সুপ্রভাত, ইন এ চেয়ারফুল ভয়েস, উৎফুল্ল স্বরে। সে গট নো অ্যান্সার, সে কোনো প্রত্যুত্তর পেল না। সে জাম্পড আউট অফ বেড, সে বিছানা থেকে লাফিয়ে উঠল। অ্যান্ড র্যান টু দ্য কেজ, এবং খাঁচার দিকে ছুটে গেল। সি গেভ এ স্টার্টলড ক্রাই, অর্থাৎ সে আর্তনাদ করে উঠল। ফর দেয়ার দ্য লিটল বার্ড লে উইথ হিজ আইজ ক্লোজড, কারণ ছোটো পাখিটা সেখানে চোখ বন্ধ করে শুয়েছিল। অ্যান্ড হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার ডেড, এবং তাকে দেখাচ্ছিল সে যেন মৃত। সি ওপেন দ্য ডোর, সে দরজাটি খুলল। অ্যান্ড লিফটেড হিম আউট, এবং তাকে বাইরে বের করে নিয়ে এলো। শি গেভ এ সোভ অফ রিলিফ, অর্থাৎ সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এখানে সি বলতে প্রিন্সেস সেপ্টেম্বর। ফর সে ফেল্ড দ্যাট হিজ লিটল হার্ট ওয়াজ স্টিল বিটিং, অর্থাৎ সে অনুভব করলো যে ছোটো পাখিটির হৃৎপিণ্ডটা তখনও ধুকপুক করছিল। ওয়েক আপ, ওয়েক আপ লিটল বার্ড, জাগো, জেগে ওঠো ছোটো পাখি, সে সেইড, সে বলল। সে বিগিন টু ক্রাই, সে কাঁদতে শুরু করে দিল। অ্যান্ড হার টিয়ার্স, এবং তার চোখের জল, ফেল অন দ্য লিটল বার্ড, ছোটো পাখিটির ওপর পড়ল। আই ক্যান নট সিং আনলেস আই এম ফ্রি, আমি যতক্ষণ না পর্যন্ত মুক্ত হব আমি গান গাইতে পারবো না। অ্যান্ড ইফ আই ক্যান নট সিং, এবং আমি যদি গান না গাই, আই ডাই, আমি মারা যাব, হি সেইড, সে বলল। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের সিন প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো, এর দাগে কী দিয়েছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার, অর্থাৎ ট্রু ফলস করতে বলেছে এবং উত্তরের সাপেক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, সি ওয়াজ হ্যাপি হোয়েন সি ওক আপ, সে খুশি ছিল যখন সে জেগে উঠেছিল। এখানে সি বলতে প্রিন্সেস সেপ্টেম্বর, তাহলে এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা কোথা থেকে লিখব দেখে নাও। একেবারে ফার্স্ট লাইনটা দেখো, অ্যান্ড দ্য নেক্সট ডে হোয়েন সে অ্যাওয়াক, সে ক্রাইড আউট গুড মর্নিং ইন এ চেয়ারফুল ভয়েস। ওকে, কারণ কেউ হ্যাপি না হলে চেয়ারফুল ভয়েসে কথা বলে না। ওকে, তাই স্টেটমেন্টটা ট্রু হবে। তাহলে প্রশ্নটা কী ছিল? সি ওয়াজ হ্যাপি হোয়েন সি ওক আপ, তাহলে এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট এটাই হবে। অ্যান্ড দ্য নেক্সট ডে থেকে চেয়ারফুল ভয়েস পর্যন্ত। ওকে, এরপরে চলে আসবো আমরা টু আইয়ের কোশ্চেনে। দেখো, টু আইয়ের কোশ্চেন কী বলেছে? দ্য লিটল বার্ড ওয়াজ লাইং ডেড ইন দ্য কেজ, ছোটো পাখিটি খাঁচার মধ্যে মৃত অবস্থায় পড়েছিল। তাহলে স্টেটমেন্টটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা কী লিখব দেখো, এখান থেকে দেখে নাও। এই যে ফর দেয়ার, সেখানে ফর দেয়ার বলতে খাঁচার মধ্যে। দ্য লিটল বার্ড লে উইথ হিজ আইজ ক্লোজড, ছোটো পাখিটি খাঁচার মধ্যে চোখ বন্ধ করে পড়ে রয়েছিল। তাহলে তোমরা সাপোর্টিং স্টেটমেন্টটা লিখবে দ্য লিটল বার্ড লে উইথ হিজ আইজ ক্লোজড। ওকে, ভালো করে একবার দেখে নাও। এরপরে আমরা চলে আসবো বিয়ের দাগে। দেখো কি বলেছে বিয়ের দাগে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে উপযুক্ত তথ্য বসিয়ে বাক্যগুলোকে পূর্ণ করো। দেখো, ফার্স্ট কোশ্চেনটা কী আছে? সি জাম্পড আউট অফ দ্য বেড, অর্থাৎ সে বিছানা থেকে লাফিয়ে উঠে পড়লো। অ্যান্ড র্যান টু দ্য কেজ, এবং খাঁচার দিকে ছুটে গেল। পরের প্রশ্ন দেখো, দুয়ের দাগে, সে বিগিন টু ক্রাই, সে কাঁদতে শুরু করে দিল। অ্যান্ড হার টিয়ার্স ফেল অন দ্য লিটল বার্ড, তার চোখের জল ছোটো পাখিটির উপরে পড়লো। দেখো এই যে লাইনটা, সে বিগিন টু ক্রাই, সে কাঁদতে শুরু করে দিল। অ্যান্ড হার টিয়ার্স ফেল অন দ্য লিটল বার্ড, তার চোখের জল ছোটো পাখিটির উপরে পড়লো। ওকে, এরপরে আমরা চলে আসবো সি এর দাগে। দেখো সি এর দাগে কী বলেছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। একটাই প্রশ্ন দিয়েছে, প্রশ্নটা দেখো, হোয়াই ডিড সি গিভ এ শোভ অফ রিলিফ, অর্থাৎ সে কীভাবে স্বস্তির নিঃশ্বাস নিল। দেখো অ্যান্সারটা কী লিখব? শি গেভ, এখানে সি বলতে প্রিন্সেস সেপ্টেম্বর। শি গেভ এ শোভ অফ রিলিফ বিকজ, কারণ দ্য লিটল বার্ডস হার্ট, ছোট্ট পাখিটির হৃদয়, ওয়াজ স্টিল বিটিং, তখনও পর্যন্ত ধুকপুক করছিল। দো আর্লিয়ার সি থট দ্যাট দ্য বার্ড হ্যাড ডাইড, অর্থাৎ
আগে প্রিন্সেস সেপ্টেম্বর ভেবেছিল যে ছোটো পাখিটা মারা গেছে। যখন সে বুঝতে পারলো যে ছোটো পাখিটার হার্টবিট তখনও কন্টিনিউ, তখন সে সোব অফ রিলিফ, অর্থাৎ সে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। ওকে, এরপরে চলে আসবো আমরা দুইয়ের দাগে একটা আনসিন প্যাসেজ দিয়েছে, আমি আনসিন প্যাসেজটা পড়ছি, তোমরা ভালো করে দেখো, তারপরে প্রশ্ন উত্তরগুলো ডিসকাস করব। ওকে, দেখো, কিং দুষ্যন্ত ওয়েন্ট টু দ্য হার্মিটেজ অফ কাশ্যপীয় মুনি, অর্থাৎ রাজা দুষ্যন্ত কশ্যপ মুনির আশ্রমে গিয়েছিলেন। দেয়ার, সেখানে হি ফাউন্ড এ চাইল্ড, একটি শিশুকে দেখতে পান। হি ওয়াজ প্লেয়িং উইথ এ কাব অফ লায়ন, সে সিংহ শাবকের সঙ্গে খেলা করছিল। ফাদারলি অ্যাফেকশন অ্যারোজ, অর্থাৎ পিতৃস্নেহের সঞ্চার হলো বা উদয় হলো, ইন হিজ হার্ট, তার মনের মধ্যে, টু সি দ্য চাইল্ড, বাচ্চাটিকে দেখে, অর্থাৎ শিশুটিকে দেখে রাজা দুষ্যন্তের মনের মধ্যে পিতৃস্নেহ জেগে উঠল। হি বিকেম ভেরি অ্যাংসিয়াস, তিনি খুবই উদ্বিগ্ন হয়ে পড়লেন, ফর দ্য চাইল্ড, শিশুটির জন্য। অ্যাট দিস টাইম, সেই সময়, এ ফিমেল অ্যাসেটিক আটারড দ্য ওয়ার্ড শকুন্তলাবণ্য, সেই সময় একজন নারী তপস্বী শকুন্তলাবণ্য শব্দটি উচ্চারণ করলেন। হিয়ারিং দিস ওয়ার্ড, এই আওয়াজটি শুনে বা এই শব্দটি শুনে, অর্থাৎ শকুন্তলাবণ্য এই শব্দটি শুনে, দ্য চাইল্ড ওয়ান্টেড টু সি হিজ মাদার, শিশুটি তার মাকে দেখতে চাইল। দেন দ্য ফিমেল অ্যাসেটিক টোল্ড দুষ্যন্ত, তারপরে সেই মহিলা তপস্বী বা নারী তপস্বী রাজা দুষ্যন্তকে বললেন, দ্যাট, যে, সিন্স হিজ বার্থ, তার জন্ম থেকে, দ্য চাইল্ড হ্যাড সিন নান বাট হিজ মাদার, অর্থাৎ জন্ম থেকে ওই শিশুটি তার মা ছাড়া আর কাউকেই দেখেনি। সো হি ওয়াজ সো ফন্ড অফ হিজ মাদার, তাই সে তার মাকে খুবই ভালোবাসে বা স্নেহ করে। এরপরে দেখো, জাস্ট অ্যাট দ্যাট টাইম, ঠিক সেই সময় শকুন্তলা কেম টু সি হার সন, শকুন্তলা তার পুত্রকে দেখতে এলেন। এরপরে দেখো, বোথ শকুন্তলা অ্যান্ড দুষ্যন্ত, উভয়, অর্থাৎ শকুন্তলা এবং রাজা দুষ্যন্ত উভয়ই রেকগনাইজড, চিনতে পারলেন ইচ আদার, একে অপরকে। দুষ্যন্ত ওয়াজ দ্য হাজব্যান্ড অফ শকুন্তলা, দুষ্যন্ত ছিলেন শকুন্তলার স্বামী। দে রিইউনাইটেড, তারা পুনর্মিলিত হলেন। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের আনসিন প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো, এর দাগে কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। ফার্স্ট কোশ্চেনটা দেখো, আয়ের দাগে, ড্যাশ ওয়েন্ট টু দ্য হার্মিটেজ অফ কাশ্যপীয় মুনি, অর্থাৎ কে কাশ্যপীয় মুনির সঙ্গে দেখা করতে তার আশ্রমে গিয়েছিলেন। তাহলে অ্যান্সারটি কী হবে, কিং দুষ্যন্ত, অর্থাৎ রাজা দুষ্যন্ত। পরে টু আয়ের কোশ্চেনটা দেখো, টু আইতে কী বলেছে, দ্য চাইল্ড ওয়ান্টেড টু সি হিজ, বাচ্চাটি কাকে দেখতে চায়, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তার মাকে। তাহলে দ্বিতীয় প্রশ্নটার উত্তর কী হবে, অপশান সি, মাদার। এরপরে দেখো, থ্রি আইয়ের কোশ্চেন, সিন্স হিজ বার্থ, তার জন্ম থেকে, দ্য চাইল্ড স অনলি, বাচ্চাটি দেখেছিল কাকে, শুধুমাত্র, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শকুন্তলা, অর্থাৎ তার মা শকুন্তলাকে। ওকে, এরপরে আমরা চলে আসবো বিয়ের দাগে। বিয়ের দাগে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়ার ডিড কিং দুষ্যন্ত গো, রাজা দুষ্যন্ত কোথায় গিয়েছিলেন। দেখো অ্যান্সারটা, ফার্স্ট লাইনটাকে ভালো করে দেখো, কিং দুষ্যন্ত ওয়েন্ট টু দ্য হার্মিটেজ অফ কাশ্যপীয় মুনি, অর্থাৎ রাজা দুষ্যন্ত কাশ্যপ মুনির আশ্রমে গিয়েছিলেন, তাহলে এইটাই হবে অ্যান্সার, কিং দুষ্যন্ত ওয়েন্ট টু দ্য হার্মিটেজ অফ দ্য কাশ্যপীয় মুনি, আলাদা করে কিছু লেখার দরকার নেই। সেকেন্ড কোশ্চেনটা দেখো, হোয়াট ডিড হি ফাইন্ড দেয়ার, সেখানে তিনি কি দেখতে পেয়েছিলেন, তাহলে কি লিখবে অ্যান্সার, দেখো, হি ফাউন্ড এ চাইল্ড প্লেয়িং উইথ এ কাব অফ লায়ন, অর্থাৎ তিনি দেখতে পেয়েছিলেন যে একটি শিশু সিংহ শাবকের সঙ্গে খেলা করছে। ওকে, এরপরে চলে আসবো আমরা তিনের দাগে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো ফার্স্ট কোশ্চেনটা, ডু অ্যাজ ডিরেক্টেড, ফার্স্ট কোশ্চেন দেখো, হু টট ইউ ইংলিশ, ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে অ্যান্সারটা কী লিখবো, বাই হুম ওয়ার ইউ টট ইংলিশ। ওকে, বাই হুম ওয়ার ইউ টট ইংলিশ। পরে সেকেন্ড কোশ্চেনটা দেখো, মৃণাল ইজ এ জুয়েল অফ এ বয়, আন্ডারলাইন দ্য ফ্রেজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড, তাহলে এখানে জুয়েল অফ এ বয় এটাই হবে ফ্রেজ, কি ফ্রেজ, নাউন ফ্রেজ। পরে থ্রি এর কোশ্চেনটা দেখো, হি ওয়ার্কড অন দ্য পাথ দ্যাট ওয়াজ স্ট্রমি, এখানে কি বলেছে, আন্ডারলাইন দ্য ক্লজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড, এখানে হবে দ্যাট ওয়াজ স্ট্রমি, এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। এরপরে আইভির কোশ্চেন দেখো, আইভিতে কি বলেছে, হি রিটার্নড হোম হোয়েন ইট ওয়াজ রেনিং, তাহলে এখানে কি বলেছে, আন্ডারলাইন দ্য ক্লজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড, তাহলে হোয়েন ইট ওয়াজ রেনিং এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপরে ভিয়ের দাগে একটা ন্যারেশন চেঞ্জ বলেছে, দেখো,
ঈশিতা said to me you can sit beside me, তাহলে কী হবে? ঈশিতা told me that I could sit beside her। এরপরে দেখো বিয়ের দাগে কী বলেছে, given below in the meaning of one word from the above mentioned passage unseen, find out the word and write it। concerned তার নিয়ারেস্ট মিনিং কী হবে? আনসিন প্যাসেজ থেকে অ্যাংসিয়াস অর্থাৎ উদ্বিগ্ন। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের সেকেন্ড সামেটিভ এভালুয়েশন টেস্টের 4 নম্বর মডেল অ্যাক্টিভিটি বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিটিউশনের সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলো পাওয়ার জন্য। এছাড়া তোমাদের যে রাইটিং স্কিলগুলো বাকি থেকে যাচ্ছে এগুলো আমি পরে সলভ করার চেষ্টা করব। ওকে, সো থ্যাংক you for watching this video.